পৃথিবীর প্রায় সব দেশেই বর্ষা হয়, আর এশিয়া হলে তো কথাই নেই। এশিয়ান মনসুন একটা আলাদা টার্মসই রয়েছে এশিয়ার ভয়াবহ বর্ষা বোঝাতে। তবে সেই বর্ষাতেই বেশ নাজেহাল হয়ে পড়ে পাকিস্তান। অন্য দেশগুলোয় বর্ষা হলেও পাকিস্তানে বর্ষা মানে বন্যা। এক চক্র যেখানে মৃত্যু ও দুর্ভোগ ফিরে আসে প্রতি মৌসুমে। সম্প্রতি খাইবার পাখতুনখোয়ার সোয়াবি জেলায় হঠাৎ স্রোতে ঘর ভেসে গিয়ে মাটির নিচে চাপা পড়ে মারা যায় 2 শিশু। গ্রামবাসী লাশ উদ্ধার করলেও তাদের চোখে ছিল না জল, ছিল সরকারের প্রতি ক্ষোভ। কারণ এ দুর্যোগে আসেনি কোনো আগাম সতর্কবার্তা। সেনা ও জরুরি সেবাকর্মীরা পাশে থাকলেও সরঞ্জাম পৌঁছাতে না পারায় হাত দিয়েই ধ্বংসস্তূপ সরিয়েছেন স্থানীয়রাই। কিন্তু এ দৃশ্য নতুন নয়। এবছরের জুন থেকে এখন পর্যন্ত প্রায় 800 জন প্রাণ হারিয়েছেন বৃষ্টিজনিত দুর্ঘটনায়। 2022 সালে এই সংখ্যা ছিল 1700-এরও বেশি। সেই বছরের বন্যায় ক্ষয়ক্ষতির হিসাব দাঁড়িয়েছিল $14.9 বিলিয়ন। বিশেষজ্ঞদের মতে জলবায়ু পরিবর্তনই পাকিস্তানের সবচেয়ে বড় দুর্ভাগ্য। হঠাৎ বর্ষণ, তীব্র তাপমাত্রা, খরা, হিমবাহ গলে সৃষ্ট হ্রদের ঝুঁকিতে দেশটি বারবার ভঙ্গুর হয়ে পড়ছে। অথচ বৈশ্বিক কার্বন নিঃসরণে পাকিস্তানের অবদান 1%-এরও কম। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। এদিকে দেশটির ভঙ্গুর অর্থনীতিও এই সংকট সামলাতে দিচ্ছে না সুযোগ। প্রতিরক্ষা খাতে বরাদ্দ বাড়ালেও পরিবেশ মন্ত্রণালয়ের বাজেট কমিয়ে আনা হয়েছে মাত্র $97 লাখ। সাবেক জলবায়ু মন্ত্রী শেরি রহমান স্পষ্ট করে বলেছেন, নিজেদের স্থিতিশীলতায় বিনিয়োগ না করলে দেশটিতে মিলবে না আন্তর্জাতিক সহায়তাও। যদিও আবহাওয়া দপ্তর নতুন রেডার ও স্বয়ংক্রিয় সতর্কতা ব্যবস্থা চালুর উদ্যোগ নিয়েছে, তবে যোগাযোগ ব্যবস্থার দুর্বলতা ও আইন প্রয়োগের ঘাটতি মানুষের জীবনে আনতে পারছে না কোনো পরিবর্তন। রাজধানী করাচিতেই জলবদ্ধতা বারবার অচল করে দেয় পুরো শহর। নর্দমা দখল, দুর্বল ড্রেনেজ আর ঘর ধসে এই প্রাণহানি দুর্যোগকে আরও বাড়িয়ে তোলে। বৃক্ষরোপণ ও অভিযোজনের পরিকল্পনা হাতে নিলেও রাজনৈতিক অস্থিরতা ও অর্থ সংকটের কারণে সরকারের সেসব কার্যক্রম হচ্ছে না কার্যকর। বিশেষজ্ঞরা বলছেন, এখনই টেকসই অবকাঠামোর নির্মাণ, নিরাপদ বাসস্থান ও জনসচেতনতা নিশ্চিত না হলে প্রতি বর্ষাতেই দেশটিতে নতুন করে বাড়বে মৃত্যুর মিছিল।